হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবিকা সিম্পল লাইফ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমরা গেছিলাম আসানসোল সেন্ট্রাম মল ঘুরতে। আর দিনটা ছিল এখানের দিন, মানে মকর সংক্রান্তির পরের দিন। আমি গেছিলাম আমাদের বাড়ি, আমার বাবার বাড়ি। ওখান থেকে গেছিলাম সেন্ট্রাম মল ঘুরতে। আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি, তার কারণ ওখানে 5G নেটওয়ার্ক একদমই ছিল না। গতকাল বিকেলে আমি বাড়ি চলে এসেছি, তাই দু একদিন পর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিয়ে জানাবে কেমন লাগলো তোমাদের। যে কোনো ওকেশনেই কিন্তু আসানসোলে এই সেন্ট্রাম মলে প্রত্যেকেই ঘুরতে আসে। আচ্ছা, তোমরা কি এমন কেউ আছো যার কিনা সেন্ট্রাম মলে এখনও আসা হয়ে ওঠেনি? তবে আমরা যেদিন গেছিলাম সেদিন একটু ফাঁকা ফাঁকা ছিল। আর সেন্ট্রাম মল বলো কিংবা জনসন মল বলো, যে কোনো মলে একটু ঘুরতে বেশ ভালোই লাগে, তাই না? সেন্ট্রাম মলের ভেতরেই রয়েছে একটা ক্যাফে, যেখানে অনেক রকমের খাবার পাওয়া যায়। বিভিন্ন বিভিন্ন রকমের চাও পাওয়া যায়। তো আমরা এখানে বসে পড়েছিলাম মেনু কার্ড হাতে নিয়ে, এবং আমরা খাবার অর্ডার করেছিলাম। আর খাবারে ছিল স্যান্ডউইচ। আচ্ছা, তোমরা সেন্ট্রাম ঘুরতে এসে এখানে কি কখনো খাবার খেয়েছো? আর এখানের খাবার তোমাদের কেমন লেগেছে সেটা একটু জানিও। এখানে এক প্লেট স্যান্ডউইচের দাম নিয়েছিল 100 টাকা। 4 পিস ছিল। আমরা অর্ডার করেছিলাম 3 প্লেট স্যান্ডউইচ। তবে যার মানে দাম নিয়েছে তার মানে কিন্তু খাবারটাও অতটাও ভালো ছিল না। এর থেকে অন্যান্য ক্যাফেতে কিন্তু স্যান্ডউইচ ভালো তৈরি করে। মুরগাশোলে হিন্দুস্তান কেক ওয়ার্কের স্যান্ডউইচগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। দু একবার ওখানে খেয়েছি, বেশ পছন্দ হয়েছিল আমার। আসানসোল কিংবা রানীগঞ্জের মধ্যে যদি কোনো ভালো ক্যাফে তোমাদের জানা থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারো, যেখানে ভালো খাবার তৈরি করে। যে কোনো মলে এই লিফট সিঁড়িগুলো আমার কিন্তু খুব পছন্দ। মনে হয় যেন বারবার উঠি এবং বারবার নামি। বেশ ভালো লাগে আমার। এই লিফটে করে উপরে উঠে গেলাম, আবার কখনো লিফটে করে নিচে নেমে যাব। আচ্ছা, আমার মতো তোমাদেরও কি ভালো লাগে? এবার চলো যাওয়া যাক জুডিওতে। জুডিওতে প্রায় অনেকেই শপিং করে থাকে। তোমরা কি কখনো জুডিওর থেকে কোনো রকম কোনো জামা কাপড় কেনাকাটা করেছো? যদিও জুডিওর থেকে আমি এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো কেনাকাটা করিনি। আসলে প্রত্যেক মেয়েদেরই কিন্তু পছন্দ শপিং করা। শপিং করতে বলো কিংবা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে বলো, এইগুলো কিন্তু মেয়েদের খুব পছন্দের জিনিস। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, কখনো মন খারাপ আছে, বাড়িতে বসে আছো, তখন হয়তো তোমরা শপিং করতে যদি চলে যাও, কিছু হয়তো জিনিস কেনাকাটা করো কিংবা কোনো রেস্টুরেন্টে চলে যাও খাবার খেতে, তখন দেখবে মনটা একটু ভালো হয়ে যাবে। এখানে জুডিওতে জামা কাপড় বলো, কসমেটিকের জিনিস বলো, জুতো চটি বলো, সমস্ত রকম কিন্তু একই ছাদের তলায় তোমরা পেয়ে যাচ্ছ। এবার চলো এখান থেকে যাওয়া যাক আমার সব থেকে পছন্দের শপিং মল। তোমরা তো জানোই আমার পছন্দের শপিং মল হচ্ছে বাজার কলকাতা। প্রায় অনেক ড্রেসই কিন্তু আমার বাজার কলকাতা থেকে কেনা হয়েছে। মানে বাজার কলকাতা গেলে কিন্তু খালি হাতে ফিরি না। যতই ভাবি কিছু কিনবো না কিনবো না, তবুও কিছু না কিছু পছন্দই হয়ে যায়। চলো এবার দেখা যাক এই বাজার কলকাতায় কি আমি কিছু জিনিস কিনবো, নাকি খালি হাতে বাড়ি ফিরবো। এই শপিং মলে কিন্তু ভিডিও নেওয়া মানা আছে, তাই এখানে কিন্তু আমরা কোনো রকম কোনো ভিডিও করিনি। তবে ওই যে বললাম, বাজার কলকাতা এলে খালি হাতে কিন্তু বাড়ি ফিরি না। এখানে একটা টপ এবং একটা টি শার্ট আমি কিনে নিয়েছি। যখন টপ এবং টি শার্টটা পরবো তখন কিন্তু তোমরা আমার ভিডিওর মাধ্যমে কিংবা ছবির মাধ্যমে দেখতে পাবে। সেদিন কিন্তু সেন্ট্রামটা একদম ফাঁকা ফাঁকা ছিল। যে কোনো ওকেশনে কিন্তু অনেক ভিড় হয়ে যায়, তাই ওকেশনে না এসে ফাঁকা ফাঁকা সময়ে আসাই ভালো। এবার আমরা সেন্ট্রাম থেকে বেরিয়ে যাচ্ছি। বাইরে কয়েকটা ছবি তোলা বাকি রয়ে গেছিল, তখন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। আর ওই রোদের মধ্য দিয়ে ছবি তুলতে পারিনি, তাই বাইরে এসে নিয়ে দু একটা ছবি টবি তুলে নিয়ে তারপর আমরা বাড়ি যাচ্ছি। আচ্ছা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না যেন আবার। টাটা, বাই বাই।